আসন্ন জাতীয় নির্বাচনে দলীয় প্রতীকের পাশাপাশি হ্যাঁ ভোট এবং না ভোটের যে বিষয়টা আছে সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে প্রায় 4.5 কোটি তরুণ রয়েছে যারা বিগত যে গণ অভ্যুত্থান সেখানে কিন্তু অংশ নিয়েছিল। এবং এই তরুণ ভোটাররা কোন দিকে যাবে? তরুণ ভোটাররা কিন্তু তারা চাচ্ছে একটা পরিবর্তিত বাংলাদেশ, একটা নতুন বাংলাদেশ। সেখানে বিএনপির হ্যাঁ ভোট এবং না ভোটের বিষয়ে বিএনপির কিন্তু অবস্থান অস্পষ্ট ছিল, যেটি তারেক রহমান গতকাল রংপুরে কিন্তু তার বক্তব্য স্পষ্ট করেছে। এবং এই যে বক্তব্য তারেক রহমান বললেন যে হ্যাঁ ভোটের পক্ষে আপনারা ভোট দিবেন, সেটি বলার মাধ্যমে বিএনপি কিন্তু এই যে তার যে রাজনীতি, ভোটের মাঠের রাজনীতিতে সে কিন্তু ইউটার্ন নিয়েছে। কারণ হচ্ছে এই জায়গাটা যেহেতু বিএনপি অস্পষ্ট ছিল, এটা নিয়ে কিন্তু অনেক ধরনের রাজনীতি হয়েছে এবং এটি বিএনপির জন্য অনেকটা নেগেটিভ ছিল এবং বিষয়টা বিএনপি অনেকটা ব্যাকফুটে ছিল কিন্তু এই বিষয়টা নিয়ে। কারণ বাংলাদেশে যারা তরুণ ভোটার এবং বাংলাদেশের সাধারণ যারা মানুষ বা সাধারণ ভোটার, তারা কিন্তু আসলে বাংলাদেশ পিছনের যে বাংলাদেশ বিগত দিনে ফেরত যাক, এটা কিন্তু কেউ চায় না। রাজনীতিতে পরিবর্তন আসতে হবে বা আসা দরকার, একটা সুস্থ সুন্দর বাংলাদেশ দরকার, নিরাপদ বাংলাদেশ দরকার, এটা বাংলাদেশের মানুষের কামনা। সুতরাং হ্যাঁ ভোটের মাধ্যমে এবং না ভোটের যে বিষয়টা, এখানে বিএনপির মানে অবস্থানটা এটি কিন্তু অস্পষ্ট ছিল, যেটি তারেক রহমান ঘোষণা করেছেন যে তারা হ্যাঁ ভোট দিবেন এবং তিনি হ্যাঁ ভোটের পক্ষে ভোট চেয়েছেন। এবং এর মাধ্যমে বিএনপি কিন্তু রাজনৈতিক যে কৌশলগত জায়গায় সেই জায়গাটায় কিন্তু বিএনপি অনেকটা এগিয়ে গিয়েছে, কারণ এটি বিএনপির জন্য কিন্তু একটা সমস্যা ছিল। কারণ অনেক ভোটার আছে যারা মানে এই হ্যাঁ ভোট এবং না ভোটের উপরে ভিত্তি করে সিদ্ধান্ত নিয়েছিল যে তারা কি বিএনপিকে ভোট দিবে কি দিবে না। সুতরাং এখানে হ্যাঁ ভোট এবং না ভোটের মাধ্যমে বাংলাদেশের যে আগামী দিনের রাজনীতি এবং বাংলাদেশের যে আগামী দিনের সংবিধান, বাংলাদেশের আগামী দিনের যে রাষ্ট্র শাসনের যে প্রক্রিয়া, সেটা কিন্তু ব্যাপকভাবে পরিবর্তন হবে কি হবে না, সেটা হ্যাঁ ভোট এবং না ভোটের উপরে কিন্তু নির্ভর করছে। তারই অংশ হিসেবে হ্যাঁ ভোট এবং না ভোট এটা বাংলাদেশের রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।